আইয়ামে জাহিলিয়াত যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, কোনো অধিকার ছিল না, ছিল না কোনো স্বাধীনতা। তৎকালীন সময়ের বৈবাহিক অবস্থা পাওয়া যায় চারটে। কয়টি? আইয়ামে জাহিলিয়াতের চারটি বৈবাহিক অবস্থা পাওয়া যায়। এক নাম্বার বৈবাহিক অবস্থা হচ্ছে সাধারণ বিবাহ। বর্তমান সময়ে যেমন অভিভাবকদের মতামতের ভিত্তিতে বিবাহ হয়, দেনমোহর ধার্য করা হয়, আইয়ামে জাহিলিয়াতের সাধারণ বিবাহটা ছিল তেমনই। দুই পরিবারের অভিভাবকদের মতামতের ভিত্তিতে দেনমোহর ধার্য করে বিবাহ সংগঠিত হইত। তারপরেও নারীদের কোনো কিছু বিবাহের বিষয়ে নিজস্ব মতামত ব্যক্ত করার ইখতিয়ার ছিল না, স্বাধীনতা ছিল না। দুই নাম্বার বিবাহ ব্যবস্থা ছিল 10-এর অধিক পুরুষ এক নারীর সঙ্গে মেলামেশা করতে অবৈধভাবে। 10-এর অধিক পুরুষের অবৈধ মেলামেশার ফলে যখন নারী সন্তান প্রসব করত, তখন ওই নারী এই যে 10-এর অধিক পুরুষ তার সাথে মেলামেশা করলো, অবৈধ সম্পর্ক করলো, তাদের কাছে খবর পাঠাতে। আর তখনকার একটা নিয়ম ছিল, যারা মেলামেশা করেছে ওই নারীর সঙ্গে, খবর পাওয়া মাত্র সকলকে হাজির হইতে হবে। সকলে উপস্থিত হলে ওই নারী নিজের ইচ্ছা মতো একজনকে কি করতেন, ওই সন্তানের পিতার পরিচয় দিয়ে দিতেন, আর সেটা মেনে নিতে বাধ্য হতো। এটা ছিল দ্বিতীয় প্রকারের কি বিবাহ ব্যবস্থা। 3 নাম্বার বিবাহ ব্যবস্থা ছিল পতিতাবৃত্তি। তৎকালীন সমাজের কিছু নারী ছিল যারা নিজেদের বাড়ির সামনে নিশানা বা পতাকা টাঙ্গিয়ে দিত। এটার দ্বারা বোঝা যাইত যে ওই মহিলা পতিতাবৃত্তির সাথে কি জড়িত। ফলে সমাজের যে কোনো শ্রেণীর পুরুষেরা ওই মহিলার সাথে মেলামেশা করত। মেলামেশা করার পর যখন তার গর্ভে সন্তান আসত, এই সন্তানের এখন পরিচয় কে বহন করবে? সন্তানের চেহারার সাথে ইতিপূর্বে যারা ওই মহিলার সাথে অবৈধভাবে সম্পর্ক করলো, জিনা করলো, তাদের চেহারার সঙ্গে মিল হইতো, তাকে পিতার পরিচয় দেওয়া হতো। কি রকম একটা নিন্দনীয় বৈবাহিক অবস্থা ছিল। 4 নাম্বার বৈবাহিক অবস্থা ছিল উত্তরাধিকার সূত্রে। উত্তরাধিকার সূত্র বোঝেন তো? পিতার সম্পদ কারা পাবে? সন্তানেরা পাবে, পাবে না? উত্তরাধিকার সূত্রে ছিল 4 নাম্বার বৈবাহিক অবস্থা। পিতা মারা যাওয়ার পর যে সৎমা থাকতো, এই বিমাতা ছেলেরা সৎমাকে বিবাহ করত। শুধু তাই নয়, একই সাথে 2 বোনকে বিবাহ করা তাদের কাছে জায়েজ ছিল। একই সাথে কি 2 বোনকে বিবাহ করা জায়েজ আছে? নাই। এই হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের বৈবাহিক অবস্থা।